ব্রাজিলিয়ান জাদুকর রদ্রিগোর জোড়া গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। কিন্তু বড় দুঃসংবাদ হলো সেমিফাইনাল খেলতে পারবেন না আরেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা এডার মিলিতাও। হলুদ কার্ডের কারণে প্রথম লেগে পাবে না তাকে। অন্যদিকে অনেক রাগ ঠাক করে শেষ পর্যন্ত কোয়ার্টারেই থেমে গেল ম্যারাডোনার স্মৃতি বিজড়িত দল নাপোলি। ব্রাজিলিয়ান সাবেক তারকা কাকার দল এসি মিলানের কাছে হেরে স্বপ্ন ভাঙল তাদের। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে নিজেদের উজাড় করে দিল চেলসি। কিন্তু এমন চাপ কিভাবে সামাল দিতে হয় ভালোভাবেই জানা আছে রিয়াল মাদ্রিদের। ইউরোপের সফলতম দলটি আরও একবার দেখালো তাদের সামর্থ্য। দারুণ দক্ষতায় সামাল দিল স্বাগতিকদের আক্রমণের ঝাপটা। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর জোড়া গোলে আবারও জিতে সেমিফাইনালে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। আর 5 বছর পর ইতালির প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল প্রতিযোগিতাটির 7বারের চ্যাম্পিয়ন এসি মিলান। কাজটা আগেই এগিয়ে রাখে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে চেলসিকে উড়িয়ে দিয়ে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয় ব্লুজদের। দ্বিতীয় লেগে তাই ড্র কিংবা ন্যূনতম 1-0 গোলের হারও রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু রিয়াল তো চ্যাম্পিয়ন্স লিগের রাজা, তাই হয়তো রাজার মতো জিতেই সেমিতে যাওয়ার পণ করে নেমেছিল সান্তিয়াগো বার্নাবুর দলটি। চেলসি লড়াই করেছে, সুযোগও তৈরি করেছে, কিন্তু সেসব রিয়ালকে থামানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। উল্টো দ্বিতীয়ার্ধে পাওয়া রদ্রিগোর জোড়া গোল চেলসির বিদায় ঘণ্টা বাজিয়ে রিয়ালকে তুলে দিল সেমিফাইনালে। দারুণে জয়ের পর 14টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ হয়তো এখনই 15তম শিরোপা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। প্রথম লেগে 2-0 গোলে জেতা রিয়াল দ্বিতীয় লেগেও জিতেছে 2-0 গোলে। দুটি গোলই করেছেন রদ্রিগো। 2 লেগ মিলিয়ে রিয়ালের জয় 4-0 গোলে। চেলসি কিন্তু চেষ্টার ত্রুটি করেনি। এজন্য রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে একটা ধন্যবাদ দিতেই পারে রিয়ালের বাকি খেলোয়াড়েরা। একাধিকবার নিশ্চিত গোলের হাত থেকে রিয়ালকে রক্ষা করেন এই বেলজিয়ান। এমন অর্জনে নতুন রেকর্ড হবে না তা কি হয়? চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে 2 বা তার বেশি গোলে এগিয়ে থাকা 19 বারের 18টিতেই পরের পর্বে গেছে রিয়াল। ইতিবাচক এই সমীকরণ নিয়েই স্টামফোর্ড ব্রিজে খেলতে নেমেছিল রিয়াল। শুরুটা যদিও খুব একটা ইতিবাচক ছিল না। লুকা মডরিচের হারানো বল থেকেই ম্যাচের প্রথম সহজ সুযোগটা পেয়েছিলেন এনগালো কান্তে। রিয়াল ডি বক্সে একরকম ফাঁকা জায়গা পেয়ে গিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার, কিন্তু 12 গজ দূর থেকে তার বাঁ পায়ের ভলিটি চলে যায় পোস্টের বাইরে দিয়ে। কান্তের মিসের পর চেলসির ভারপ্রাপ্ত কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রতিক্রিয়া বলে দিচ্ছিল সুবর্ণ এক সুযোগ মিস করেছে ব্লুজরা। এরপর রিয়াল কিছুটা আড়মোড়া ভেঙে ওঠে আর এক এক করে 2 গোল আদায় করে ম্যাচটা নিজেদের করে নেয়। আরেক ম্যাচে ইতালিতে উঠতে থাকা নেপোলিকেই মাটিতে নামালো মিলান। এজন্য তারা খিচা কাভারাজকেইয়াকে দুষতেই পারে, কেননা চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত তারকাদের মধ্যে অন্যতম এই খিচা। দুর্দান্ত খেলে নতুন ম্যারাডোনা তকমাটাও নিজের নামের পাশে লাগিয়ে নিয়েছিলেন এই জর্জিয়ান তরুণ। কিন্তু মৌসুমের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জ্বলে উঠতে পারলেন না কাভারাজকেইয়া। উল্টো ম্যাচের 82 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এই উইঙ্গার, যা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে নাপোলির বিদায়ের কারণও হয়েছে। যোগ করার সময়ে ভিক্তর ওসিমেন গোল করলেও তা শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। ঘরের মাঠে 1-1 গোলে ড্র করেও 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে নাপোলি। প্রথম লেগে নাপোলি হেরেছিল 1-0 গোলে। এর ফলে প্রথমবারের মতো নাপোলির চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার স্বপ্নটা অধরাই থেকে গেল।